মান যদি মজবুত হয় আর নেক আমল যদি তোমার পুঁজি হয়, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম রে, তোর মতো উম্মতকে হাসরের কঠিন ময়দানে রাইখা আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে যাব না। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। জিনিস লাগবে কয়টা? জান্নাত পর্যন্ত যাইতে হলে কয়টা জিনিস লাগবে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। हम मुसलमान मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन मगर ईमान में कामिल नहीं। ইমানে মজবুতি আনার দরকার আছে না নাই? নেক আমল করতে হবে নি। নেক আমল বেশি বেশি ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালো বিলালের দাম কত বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ। আর নেক আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের দাম বাড়ায় দিয়েছে। এর মধ্যে একটা প্রমাণ হলো রাবিয়া বসরি, ঠিক কিনা জোরে কার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষেরা রে, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে অর্জন হয়, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম এমন উম্মত হাজরের কঠিন ময়দানে রাইখা আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, বেলাল রে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এত দাম বাড়ায় দিছে। জান্নাতের ভিতরে যখন হিজরতগণ মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে যখন আমি বিশ্ব নবী বিচরণ করতে আরম্ভ করলাম, আমার কানে বেলাল রে তোমার চলাফেরার আওয়াজ আমার কানে আসছে। নবী জান্নাতের ভিতরে গিয়া হযরত বেলালের চলাফেরার আওয়াজ পাইছে সুবহানাল্লাহ। অথচ কোনো দাম ছিল না বেলালের কোনো দাম ছিল না, গোলাম ছিল বেলাল, কোনো দাম নাই। মানুষ হযরত বেলালকে কোনো দাম দিত না, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের দাম এত বাড়ায় দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতরা রে, হাসরের কঠিন ময়দান থেকে বিচার কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাহন পাঠায় দিবে। বাহনের উপরে উঠে আমি জান্নাতের দিকে রওনা করব। আমার পিছনে থাকবে আবু বকর, আর পিছনে হযরত ওমর। আর দেখা যাবে বাহনের লাগামটা ধরে ধরে হযরত বেলাল জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত বেলাল কোনো দাম ছিল না, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের দাম বাড়ায় দিছে। বেলালের দাম ঈমানের কারণে বাড়ছে না কমছে? জোরে কা বাড়ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম মহান আল্লাহ বাড়ায় দিয়েছেন ঈমানের কারণে। এখন জান্নাতে যাওয়ার জন্য গুণ লাগবে দুইটা। জোরে কোন কয়টা? এক নম্বরে ঈমান, ঈমানের কারণে মানুষের দাম বেড়ে যায়। দুই নম্বরে লাগবে নেক আমল, নেক আমলের কারণে মানুষের দাম বাড়ে। ঘটনা জানেন, রাবিয়া বসরি আমলের কারণে, ঈমানের কারণে, আমলের কারণে দাম কমছে না বাড়ছে? আসলে কিন্তু রাবিয়া বসরির বাড়ি, উনি কিন্তু বসরা উনার দেশ না, উনার বাড়ি, উনি হযরত বেলালের দেশের মানুষ। হাবশায় উনার বাড়ি, কৃতদাস হিসেবে রাবিয়াকে বিক্রি করা হয়। বসরায় উনাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। মাত্র 27 বছর হায়াত পাইছিল। কয় বছর? হযরত রাবিয়া বসরি দুনিয়াতে হায়াত পাইছিলেন মাত্র 27 বছর। কয় বছর? উনি ছিলেন দাসী, মালিকের বাড়িতে কাজ করতেন, মালিকের বাড়িতে তিনি কাজ করতেন। কিন্তু দাসী হয়েও
গোলাম হয়েও ঈমানের কারণে নেক আমলের কারণে রাবেয়ার দাম কমছে না বাড়ছে? রাবেয়া বস্রির দাম আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বাড়ায় দিলেন, কিয়ামত পর্যন্ত রাবেয়া বস্রির নাম দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠিক নেই? রাবেয়ার দাম কমছে না বাড়ছে? রাবেয়া বস্রি মালিকের বাড়িতে কাজ করতেন। কাজ শেষ হয়ে যাওয়ার পর রাবেয়া বস্রি পুরাতন চাদর বিছায়া আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। ঈশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন। ইবাদত করতে করতে মাদি মানুষ, দাসী মানুষ সারাদিন কাজ কাম করে মালিকের কাম, কিন্তু এশার নামাজের পরে সবাই ঘুমায় যায়। রাবেয়া ঘুমায় না। রাবেয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, মহান আল্লাহর ইবাদত সারা রাত ভরে মহান আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ইবাদতের কারণে নেক আমলের কারণে রাবেয়ার দাম কমছে না বাড়ছে? দেখা গেল মহান আল্লাহ রব্বুল আলামিনকে এমন ভাবে রাবেয়া রাজি করছে, খুশি করছে। রাবেয়া বস্রি দুনিয়ার জমিনে হায়াত পাইছিলেন মাত্র 27 বছর। জীবনের শেষ সময়ে রাবেয়া বস্রি সাথে যে আরেকজন মহিলা মালিকের বাড়িতে কাজ করত, তিনি যখন অসুস্থ হয়ে রাবেয়া বিছানায় পড়ে গেলেন, সাথের সহপাঠীকে বললেন, খাদেমাকে বললেন, খাদেমা রে, আমার দিল সাক্ষী দেয়, প্রাণ বড় সাক্ষী দেয়, আর মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না। সাথী রে, আমি যদি আমার ইন্তেকাল হয়ে গেলে কাফন গোসল করায়া আমার কাফন দাফন করাইবি। যেই পুরান চাদরের মধ্যে আমি দাঁড়ায় আল্লাহর ইবাদত করতাম, এই চাদরটা দিয়া আমাকে কাফন দিবি। সুবহানাল্লাহ। আমি যেই চাদরের উপরে দাঁড়ায় সারা মহান আল্লাহর ইবাদত করতাম, এই চাদরটা দিয়া আমার কাফন দিবি। দেখা গেল গোসল করায়া, রাবেয়ার ইন্তেকালের পরে গোসল করায়া পুরাতন চাদরের দিয়া কাফন দিয়া রাবেয়াকে দাফন করা হয়। রাবেয়া দুনিয়াতে হায়াত পাচ্ছিলেন মাত্র 27 বছর। রাবেয়া বস্রি প্রমাণ করে দিলেন মানুষেরা রে, আল্লাহকে পাওয়ার জন্য লম্বা হায়াতের কোনো প্রয়োজন নাই। অল্প সময়ে অল্প হায়াতেও আল্লাহকে রাজি করা যায়, ঠিক কিনা জোরে কা? অল্প হায়াতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। রাবেয়াকে দাফন করার পর 3 দিন পরে ওই যে সাথে আরেকজন খাদেমা ছিল, কাজ করতো মালিকের বাড়িতে, স্বপ্নে রাবেয়া খাদেমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে রাবেয়া বস্রিকে যে পুরাতন চাদর দিয়া দাফন করা হয়েছিল, তার শরীরের মধ্যে এই পুরাতন চাদরটা নাই। দেখা গেল রাবেয়া বস্রির শরীরে যে কাপড়টা, এই কাপড়টা স্বর্ণ রূপা মনে মুক্তা দিয়া খচিত। সুবহানাল্লাহ। জান্নাতি রেশমি কাপড়, বড় দামি কাপড় পরিহিত অবস্থায় রাবেয়া বস্রি। আর চেহারার সুরত এরকম না, দেখা যায় চেহারার সৌন্দর্য সুরাত আল্লাহ রাব্বুল আলামিন বদলায় দিয়েছে। চেহারার ভিতর থেকে নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে। খাদেমা জিজ্ঞাসা করেন, রাবেয়া রে, দাফন করা হয়েছিল পুরাতন চাদর দিয়া। কি দিয়া? পুরাতন চাদর দিয়া দাফন করা হয়েছিল, কিন্তু কবরের ভিতরে এত সুন্দর দামি দামি কাপড় তুমি কোথায় পাইলা? এত দামি কাপড় তুমি কই পাইলা? আর তোমার চেহারা এত সুন্দর কেমনে হইল? রাবেয়া বস্রি জবাব দেয়, সহপাঠী রে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদতের উপরে, আমার জিন্দেগির উপরে মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আমার জিন্দেগির উপরে মহান আল্লাহ খুশি হয়ে গেছে, আমাকে জান্নাতি কাপড় পরায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার জান্নাতি পোশাকের ব্যবস্থা মহান আল্লাহ করেছে। ওই খাদেমা কইতেছে, সাথে যে কাজ করতো মালিকের বাড়িতে, ওই মহিলা রাবেয়াকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, ঠিক আছে বুঝতাম পারছি মহান আল্লাহ তোমার
নেক আমলের উপরে খুশি হইয়া, তোমার জিন্দেগীর তোমার হায়াতের উপরে খুশি হইয়া তোমাকে জান্নাতি পোশাক কবরের ভিতরে পরায় দিছে, চাইলে ওই যে কাপড়টা দিয়া, পুরাতন যে চাদর দিয়া তোমাকে দাফন করা হয়েছিল, চাদরটা কোথায়? সুবহানাল্লাহ। রাবেয়া চোখের পানি ছেড়ে দিয়া জবাব দেয়, খাদেমা রে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন। ফেরেশতারা রাবেয়া যেই চাদরটা দাঁড়ায় সারা রাত নামাজ পড়ত, এই চাদরটাকে সংরক্ষিত কইরা তোমরা রেখে দাও। সুবহানাল্লাহ। এই চাদরটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, রাবেয়ার এই পুরাতন চাদরটাকে হেফাজত করা, সংরক্ষণ করে রেখে দাও। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের নেক আর নেক আমল আর বদ আমল মিজানের পাল্লাই ওজন দেওয়া হবে, ঠিক কিনা জোরাকা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল মিজানের পাল্লাই ওজন দিবে। ফেরেশতারা রাবেয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নোটিশ জারি করে দিলেন, ফেরেশতারা রে, রাবেয়ার পুরান চাদরটাকে সংরক্ষণ করে রাখো। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমি আল্লাহ রাবেয়ার পুরাতন চাদরটা মিজানের পাল্লায়, রাবেয়ার নেকের পাল্লায় ওজন দিয়া দিবা। সুবহানাল্লাহ। এ মুহতারাম হাজিরিন, রাবেয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য 50, 60, 70 বছরের কোনো প্রয়োজন হয় নাই। মাত্র 27 বছর বয়সে রাবেয়া মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করছে। জোরে কা, রাবেয়া বসরি মাত্র 27 বছর বয়সে মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করছে। 50, 60, 70 বছরের প্রয়োজন হয় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাওয়ার জন্য লম্বা সময় হায়াতের কোনো শর্ত নাই, কোনো সময় নাই, ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাওয়ার জন্য লম্বা সময়ের প্রয়োজন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, 2টা যোগ্যতা যদি অর্জন করতে পারো, কয় গুণ? জোরে কর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান যদি মজবুত হয় আর নেক আমল যদি তোমার পুঁজি হয়, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম রে, তোর মতো উম্মতকে হাসরের কঠিন ময়দানে রাইখা আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে যাব না। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। জিনিস লাগবে কয়টা? জান্নাত পর্যন্ত যাইতে হলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। हम मुसलमान मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन मगर ईमान में कामिल नहीं। ইমানে মজবুতি আনার দরকার আছে না নাই? নেক আমল করতে হবে নি। নেক আমল বেশি বেশি ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালো বিলালের দাম কত বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ। আর নেক আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের দাম বাড়ায় দিয়েছে। এর মধ্যে একটা প্রমাণ হলো রাবেয়া বসরি, ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষেরা রে, এই 2টা গুণ যদি তোমার মধ্যে অর্জন হয়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, এমন উম্মত হাজরের কঠিন ময়দানে রাইখা আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, ঈমানের কারণে মানুষের দাম বাড়ে, ঠিক কিনা জোরে কর? ঈমানের কারণে মানুষের দাম বাড়ে। 2 নম্বরে নেক আমলের কারণে মানুষের দাম বাড়ে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের গর্বে
মুসলমানদের ওরসে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন খুশি না বেজার জোরে খান। আবার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে বিশ্ব নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন খুশি না বেজার। দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা জিনিস লাগাই দিয়েছেন, জিনিসের নাম হলো মৌত। জিনিসের নাম মৃত্যু। আপনারা মরবেননি, এই সবার মরণ আসেনি, জোরে কা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় দুনিয়ার হায়াতি চাকচিক্যময় জীবন পাইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিন মানুষ ভুলে যায়, ইবাদতের কথা মানুষ ভুলে যায়। মানুষ শুধু দুনিয়া 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 নিয়ে পাগল, ঠিক কিনা জোরে কা? দুনিয়ার চাকচিক্য পাইলাম, দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত। কোনদিন গভীরভাবে চিন্তা করলি না বান্দারে? চিন্তা করার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো সময় গিন্দিমিন টাইমে যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনে মৌতের ফেরেশতা লাগা রাখছেন, ঠিক কিনা যারা খান? যেই কোনো একটা সময়, সময়টা কিন্তু আমার জানা নাই, নির্দিষ্ট সময়ে সময়টা জানানো হয় নাই। নির্ধারিত টাইমে মালাকুল মউত আইসা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ মরে গেলে তার জীবন শেষ না শুরু হয়? শুরু হয়। কিন্তু দুনিয়াদার মনে করে মৃত্যু ওই মনে হয় আমার শেষ। না 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 না, মৃত্যুর মাধ্যমে একটা মানুষের নতুন একটা জিন্দগি শুরু হয়। দুনিয়ার জিন্দগির শুরু আছে, শেষ আছে, কিন্তু মৃত্যুর মাধ্যমে মানুষের যে জিন্দগি শুরু হয় এই জিন্দগির কিন্তু কোনো শেষ নাই, ঠিক কিনা যারা কা? मोहतरम हाजिरीन, मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मौत कासिन कुल्लु नासिन शारबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। खराब लगेनी? यगा हम सब मुसाफिर गए, वही आखिर ठिकाना। आगे रवाना कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মৃত্যু আসার পরে আর সময় দেওয়া হইব নি? ভাই সাহেব একটু ঠান্ডা হ্যাঁ লই, হ্যাঁ জোরে কোন ঠিক নেই। কোনো মানুষ আজরাইল আওয়ার পরে যদি কম মালা বিড়িটা আমার যেই পছন্দ দুইটা টান দিয়া লই বিড়িটা পরে জান কবজ করেন, সময় দেওয়া হবে? জোরে কা কোনো সময় দেওয়া হবে না। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত সময়ে মৌতের ফেরেশতা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহর এক জলিলুল কদর পয়গম্বর নবীর ঘটনা আপনাদেরকে শোনায় দিই। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনছেননি? ওমা, আপনারা দেশে দাউদ নবীর নাম আয় পড়ছে? আমি তো এই দেশে মনে দাউদ নবীর নাম আইছে না, আইছে না এই দেশে? হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, নবীরা সব নবীরা মহান, আল্লাহর কাছে দামি, কোনো সন্দেহ নাই, কিন্তু দামের মধ্যেও আবার কম বেশি আছে কিনা জুনা খান? আল্লাহ রাব্বুল আলামিন চারখানা বড় বড় কিতাব আছে। কয়খানা? চারখানা বড় কিতাব আছে। এর মধ্যে চার বড় কিতাবের এক কিতাবের নাম হলো জাবুর। কোন কিতাব? জাবুর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন কোন কিতাব? জাবুর কিতাব। কিতাবের নাম কি?
জাবুর। দাউদ সাধারণ কোন পয়গম্বর না, জলিলুল কদর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও নবী, ওনার সন্তানও ছিল নবী, ঠিক কিনা জোরে খা। দাউদ নবীর সন্তান যে নবী আছেন, ওনার নাম কিতা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে খা। সুলাইমান নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ সময়ে তিনি ফিলিস্তিনে হিজরত করেছেন। ফিলিস্তিনে দাউদ নবীর গুণ কি? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে হায়াত পাইছিলেন 100 বছর। কয় বছর? 100 বছর হায়াত পাইছিলেন। ইতিহাসের কিতাবে তারিখে ওয়াকা পাওয়া যায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। মানে একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন। সুবহানাল্লাহ জুরে খান। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদকে জাবুর নামক কিতাব দান করেছেন। সাথে সাথে দাউদকে একটা অত্যন্ত চমৎকার মজার একটা কণ্ঠ দান করেছে। সুবহানাল্লাহ জোরে কা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সুরের যে ঝংকার ছিল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দান করা হয়েছিল। হযরতে দাউদ পয়গম্বর যখন জাবুর থেকে তিলাওয়াত করতেন, আপনারা কি মনে করেন কণ্ঠটা যদি ভালো, ওয়াজটা শুনতে মজা লাগেনি? জোরে কা। ইমাম সাহেবের কণ্ঠ যদি ভালো হয়, নামাজ পড়তে ভালো লাগেনি, মজা লাগেনি? জোরে কা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুরের ঝংকার দান করেছিলেন। মুরব্বী বাবাজিরা ঘটনা জানেন, দুনিয়ার জমিনে অল্প হায়াতি জিন্দেগি পাইয়া আল্লাহকে যারা খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কিছু নিয়ামত দান করবে না, করবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবে। হযরতে দাউদের কণ্ঠটা কেমন ছিল রে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা দুনিয়া যখন ঘুমায় যাইত, পাক পাখালিরা যখন ঘুমায় যাইত, হিংস্র প্রাণীরা যখন ঘুমায় যাইত, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাবটা নিয়ে বের হয়ে যাইতেন। জঙ্গলার ভিতরে, রাস্তার মধ্যে, বাহিরে, জনমাঠে, জনমানবহীন মাঠে যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তিলাওয়াত করতেন, তারিখের কিতাবে ওয়াকা লেখা হয় হযরতে দাউদের সুরের ঝংকারে নদীর মাছগুলা, সমুদ্রের মাছগুলা হযরতে দাউদের তিলাওয়াত শোনার জন্য আয়েশা পারে ভিড় জমাইত। সুবহানাল্লাহ আসেনি? তারিখের কিতাবে ওয়াকা লেখা হয় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিলাওয়াত করতেন, হিংস্র প্রাণীরা ঘুমায় যাইত, তারা গর্তের থেকে বের হইয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে নিশ্চুপ হইয়া দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুনত। ঘটনা আরো লেখা হয় আকাশের উড়ন্ত পাখিগুলা হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য জমিনে লেন করত, বৈশা যাইত। আরেকটু সামনে গিয়া ঘটনা লেখা হয় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব দিয়ে আল্লাহর জিকির করতে, হিংস্র প্রাণীরা, পাক পাখালিরা, সমুদ্রের মাছগুলা দাউদের সঙ্গে খেলতে দুলতে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ সময়ে তিনি ফিলিস্তিনে হিজরত করেছেন। উনার কবরটাও কিন্তু ফিলিস্তিনে। সুবহানাল্লাহ জোরে খান। উনার কবরটা মাইপা দেখা হইছে। বাংলাদেশের একজন প্রবীণ আলেম, বড় ওয়াইজ, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব বলছেন, আমি নিজে দাউদ নবীর কবরটা মাইপা দেখছি 32 হাত লম্বা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জীবনের শেষ সময়ে আজরাইল কখন কার সঙ্গে দেখা করবে জানা আসেনি? জানা নাই। যে কোনো সময় ঘুমের ঘরে সাক্ষাৎ হইতে পারে, হাসপাতালের বিছানায় আজরাইলের সঙ্গে দেখা হইতে পারে। সম্ভাবনা আসেনি দেখা হওয়া?
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনার মেহরাব থেকে নিচে নামতেছেন। নিচে কই নামতেছে? নিচে। সাধারণ মানুষ না নবী? সাধারণ নবী না জলিলুল কদর? সম্মানিত জলিলুল কদর পয়গম্বর কোন একদিন নিজের কাজে মেহরাব থেকে নিচে নামতেছেন, সিঁড়ির মধ্যে আছেন, সিঁড়ি থেকে নিচে নামতেছেন। এমন সময় জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম আদায়ন্তে সালাম দিয়া বললেন, দাউদ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ। দাউদ নবী কই? বাসা বাড়িতে না নিচে না সিঁড়ির উপরে? সিঁড়ির থেকে নামতেছেন মেহরাব থেকে। হযরতে দাউদ সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর পয়গম্বর, সাধারণ কোন নবী নয়, জলিলুল কদর পয়গম্বর। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল রে, দয়া করে আমাকে হয়তো নিচে নামতে দেন অথবা উপরে উঠতে দেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আপনি জলিলুল কদর পয়গম্বর, আপনি সাধারণ কোন নবী নয়, আপনাকে আল্লাহ জাবুর দান করেছেন, আপনি ঘটনা ভালো করে জানা আছে, আপনার নামে হায়াত, আলু, বাতাস, রিজিক যা বরাদ্দ ছিল এই অবস্থায় এই মুহূর্তে কমপ্লিট, আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আপনি যে দ্বিতীয়বার নিঃশ্বাস গ্রহণ করবেন এই রকম শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো আপনার ব্যাপারে আল্লাহ আপনার ভাগ্যের মধ্যে আপনার ব্যাপারে এই শ্বাসটা ভিতরে নেওয়ার, নিঃশ্বাস ভিতরে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এখানে আপনার হায়াতের পরিসমাপ্তি ঘটবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জলিলুল কদর পয়গম্বর, তিনি বুঝলেন যে আমার নামে আর বাজেট নাই, আমার নামে কি নাই? অক্সিজেন আর বাজেট নাই, আমার নামে আর কোনো বরাদ্দ নাই। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ মেহরাব থেকে নামতেছেন, সিঁড়ির মধ্যে সিজদারত অবস্থায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, তিনি বুঝতে পারলেন সময় দেওয়া হবে না, কারণ আল্লাহর নিজামে সময় কাউকে দেওয়া হয় না। ঠিক কিনা যারা কান? আজরাইল আসবে, জান নিয়ে যাবে, মাঝখানে কোনো কথা নাই, কোনো গ্যাপ নাই, সময় দেওয়া হয় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঁড়ির উপরে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদারত অবস্থায় হযরতে দাউদ আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ না নবী? সাধারণ নবী না জলিলুল কদর পয়গম্বর। কিন্তু ইন্তেকালের নির্ধারিত সময় যখন হয়ে যায়, একটা মুহূর্ত সময় কিন্তু দেওয়া হয় নাই।